Welcome to IELTS Classroom. I am your listening instructor Noshin Faiza and let's get started with the video. Assamlamwalaiqum guys, আজকে আমরা কথা বলবো বিভিন্ন ধরনের IELTS ক্যান্ডিডেটদের সাথে যারা তাদের বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স নিয়ে বলবে। সো আজকে আমাদের সাথে আছে I'm Shadman. I'm Nika Obayed. From Brack University. আমি এখন টরন্টোতে পড়ছি আমার 4th year of universityতে। সো সাদমান, তোমার কি মনে হচ্ছে যে পুরো প্রসেসটাতে কোনো ধরনের ডিফিকাল্টিস কি তোমার ফেস করতে হয়েছে? না, it's just like any other registration. এখানে আমাকে মেক শিওর করতে হবে I follow throughout the entire process step by step. আর হচ্ছে গিয়ে আমাকে কয়েকটা জিনিস আগে থেকেই প্রিপেয়ার থাকতে হবে, লাইক দি অ্যামাউন্ট অফ মানি দ্যাটস রিকোয়ার্ড, আর অন্যান্য যেসব ডকুমেন্ট লাইক যদি কোনো পাসপোর্ট ছবি ফটোগ্রাফ, তারপর পাসপোর্টের ফটোকপি, এনি আদার থিং দ্যাটস রিকোয়ার্ড। লাইক আমার যতটুকু মনে পড়ে যে পাসপোর্টের ফটোকপি আই গেস লাগতে পারে, সো এটা একটু খেয়াল রাখতে হবে যাতে সবার পাসপোর্টের ভ্যালিডিটি যাতে থাকে, জাস্ট লাইক দি ও লেভেল এক্সামস। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট, কারণ এক্সাম হলেও তো পাসপোর্টটা নিয়ে যেতে হবে। আর হচ্ছে গিয়ে এই আর কি, লাইক আমার ডেডলাইনটা খেয়াল রাখতে হবে, ডেডলাইনের আগেই যেন আমরা সবাই অবশ্যই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করি। আনিকা, তুমি কিভাবে IELTS এর প্রিপারেশন নিয়েছো? সো তুমি বলতে পারো যে আমার IELTS এর প্রিপারেশন 2 মাসের মতো লেগেছে। আই থিঙ্ক যে এটা খুব তোমার নিজের কমফোর্টেবিলিটির উপর অনেকখানি ডিপেন্ড করে। আমি যেহেতু একটু ফ্যামিলিয়ার ছিলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে, সো আমার একটু কম টাইম ছিল, কিন্তু যদি আপনাদের একটু ডিফিকাল্টিস হয় তাহলে আগে স্টার্ট করাটা একটু বেটার হয়। ফার্স্ট মান্থটা আসলে খুব পড়াটা একটু হালকা ছিল, একটু টাইম লাগছিল কন্টেন্টের সাথে একটু ফ্যামিলিয়ার হওয়া, গেটিং ইউজ টু দ্য স্টাইল অফ টেস্টিং, তোমার নিজের অবস্থাটা কোন লেভেলে ওইটাও একটু বোঝা। মেইন প্র্যাকটিসটা বলতে পারো সেকেন্ড মান্থ থেকে স্টার্ট ছিল, দ্যাটস ওয়েন ইউ ডু সবচেয়ে বেশি প্র্যাকটিস। পুরাটা এক্সপিরিয়েন্স তোমার জন্য কিরকম ছিল? যাতে ধরো যে বিভিন্ন ধরনের সেকশনে তুমি কিভাবে পড়া উচিত ছিল, এটাতে তুমি কি বলতে? Well, I believe each and every section deserves its own share of investment depending on the person who's giving the exam. যেরকম আমার জন্য লিসেনিংটা বেশ চ্যালেঞ্জিং ছিল, সো লাইক আই সেড I took a head start of 4 days. আমার 4 দিন আগে থেকে শুরু করা লাগছিল, অ্যান্ড আমার প্রথমে ওটার সাথে অ্যাডজাস্ট করাটা একটু ডিফিকাল্ট ছিল। লাইক আই নেভার গট মোর দেন 7 যতবারই আমি দিতাম, লাইক 7 out of 10 লিসেনিং এ। সো ওটাতে আমার একটু এফোর্টটা বেশি দেওয়ার লাগছে। অন দি আদার হ্যান্ড আই এম মোর ইউজ টু দ্য রিডিং সেকশন অ্যান্ড দ্য রাইটিং সেকশন। সো আর টাইম ম্যানেজমেন্ট ইজ আ বিগ থিং, লাইক এনি আদার এক্সাম। টাইম এখানে ম্যানেজ করাটা একটু চ্যালেঞ্জিং লাগছিল শুরুতে, বাট দেন আফটার ওভারকামিং দ্যাট, আফটার কিপিং আপ উইথ দ্য টাইম, আমি চেষ্টা করেছি যতটা অ্যাকুরেসির সাথে অ্যান্সার করা যায়, লাইক কিপিং আপ উইথ দ্য টাইম উইথ অ্যাকুরেসি বেসিক্যালি। এখানে সাদমান যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে সবার কাছে কিন্তু ডিফারেন্ট ডিফিকাল্টিস থাকে, সো ওরা ডিফারেন্ট ডিফিকাল্টিস ফেস করে। সো প্রথম থেকে আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা যাতে এটা আইডেন্টিফাই করতে পারেন যে আসলে কি কি ধরনের ডিফিকাল্টিস আছে আপনাদের। তুমি তো IELTS এ অনেক ধরনের স্কিল ডেভেলপ করেছো, এটা কিন্তু আমরা আমাদের ভিডিওগুলিতে বলেছি কিভাবে আমরা বিভিন্ন ধরনের ডেভেলপ করতে হয় IELTS করার জন্য। সো ওই স্কিলস গুলো কিভাবে তুমি ইমপ্লিমেন্ট করেছো বা কিভাবে তুমি ব্যবহার করেছো তোমার ইউনিভার্সিটিতে? আমার মনে হয় যে IELTS এর সবচেয়ে যে ইম্পর্টেন্ট স্কিলটা আমি ডেভেলপ করেছি ওটা ছিল রিডিং কম্পোনেন্ট থেকে। ইউনিভার্সিটিতে অবভিয়াসলি ওঠার পরে অনেক রিডিংস, অনেক পেপার্স পড়তে হয়, ইউজুয়ালি অনেক কম টাইমের মধ্যে। এখন কিভাবে এত কম টাইমের মধ্যে সব না পড়ে স্পেশালি সিলেক্ট করে ইম্পর্টেন্ট পার্টগুলা, ওইগুলো সিলেক্ট করে ইমপ্লিমেন্ট করাটা সবচেয়ে হেল্পফুল ছিল IELTS এর স্কিলস থেকে।
আচ্ছা সালমান, যদি তুমি ফিরে যেতে পারতে তাহলে তুমি আইএলটিএস এক্সামিনেশনে কি ডিফারেন্ট করতে বা কি চেঞ্জ করতে তোমার প্রিপারেশনে? Well, first of all, আমি যদি if I ever had the chance to go back and apply a certain level of tweaks and this and that and whatnot, so আমি সবার আগে যেটা করতাম সেটা হচ্ছে আমি আমার প্রিপারেশনের টাইমটা আর একটু বাড়াইতাম, বিকজ অবভিয়াসলি আমার যে টাইমটা ছিল আমার জন্য at that moment it is a bit rushed, বিকজ আমি শুধুমাত্র 7 দিনের প্রিপারেশন নিয়েছি, তাও প্রথম 4 দিন শুধু লিসেনিং, এর পরের 3 দিন হচ্ছে পুরো বাকি প্রিপারেশনটা বেসিক্যালি। সো আই ডু নট রেকমেন্ড দ্যাট ফর এভরিওয়ান, বিকজ দ্যাট ইজন্ট ফর এভরিওয়ান। এটা আমি ফিল করছি যে আমি পারবো দেখে আমি ওরকম একটা অ্যাপ্রোচ নিয়েছি অ্যাট দ্য নিক অফ টাইম, বাট আমি সবার আগে ওটাই চেঞ্জ করব যে সো দ্যাট আই এনশিওর দ্যাট আই হ্যাভ আ ফেয়ার অ্যামাউন্ট অফ টাইম, মানে একটা মানে ভালো একটা একটা সলিড প্রিপারেশন নেওয়ার জন্য আমি আরো একটু টাইম বাড়াবো। দ্যাটস দ্য ফার্স্ট থিং আই উড লাইক টু চেঞ্জ। অ্যান্ড সেকেন্ডলি, আমি তো পুরো জিনিসটা নিজে করেছি, লাইক উইদাউট এনি ফর্ম অফ অ্যাসিস্ট্যান্স, লাইক টোটালি সেলফ স্টাডি, বাসায় বসে বই কিনে আর কি। লাইক আই উড have definitely gone for some suggestions online and would have taken some help, like অনেক টিউটোরিয়ালস থাকে, তারপর অনেকে হেল্প করে অনলাইনে, অনেক সাজেশন দেয়, অনেক সাইটস আছে। সো সবকিছু মিলে আর কি আমি অনলাইন কিছু ফিডব্যাক, কিছু টিপস এন্ড ট্রিক্স ওগুলার একটু হেল্প নিলে আই থিঙ্ক আমার পারফরমেন্স আর একটু ভালো হতো। Thank you so much for joining in and sharing your honest experience, and that's a wrap. Thank you.